হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে সিএচও মক টেস্ট পার্ট 1 নিয়ে। আজকে নিয়ে এসেছি পার্ট 2। এখানে বেশ কয়েকটা কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট যেইগুলো সেইগুলো নিয়েই আলোচনা করব, যেগুলো আপকামিং সিএচও এক্সামে খুব ইম্পর্টেন্ট। তো চলো, ফার্স্ট কোশ্চেন হলো, ফ্লোরোসিস ইজ এ কন্ডিশন হুইচ কজড ডিউ টু এক্সেস অফ ড্যাশ কন্টেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে কি বলছে, ড্রিঙ্কিং ওয়াটারে যে ফ্লোরোসিসটা হয় সেটা কি কন্টেন্টের বেশি থাকার জন্য হচ্ছে? ফ্লোরাইড। ঠিক আছে, দেন দেখো, ফলোয়িং আর দ্য প্রাইমারি সিমটমস অফ পার্কিনসন্স ডিজিজ। তো এক্সেপ্ট বলেছে এখানে, এটা সবসময় মাথায় রাখবে যে যে ডিজিজটা কোনটা সেটা চুজ করতে বলছে না, এতগুলোর মধ্যে কোনটা নয় সেটা চুজ করতে বলছে, সেটা একটু ভালো করে দেখে নেবে। তো এখানে হচ্ছে ক্যাটারাক্ট হলো কি পার্কিনসন ডিজিজের মধ্যে পড়ছে না, সিমটমের মধ্যে পড়ছে না। The ratio of infant death registered in given year to the total number of live births registered in the same year, usually expressed as a rate per 100 live birth, is called হচ্ছে কি ইনফ্যান্ট মর্টালিটি রেট। তো IMR আমরা সকলেই জানি যে অ্যাজ পার যে হাজার মানে ইয়ারে কি বলছে, 1000 লাইভ বার্থসের মধ্যে কত বাচ্চা মরছে সেইটাই কিন্তু, মানে কত বাচ্চা মারা যাচ্ছে সেটাতেই কিন্তু বোঝা যাচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। আচ্ছা, এরপর দেখো, দ্য অ্যাক্ট পাসড ইন দ্য ইয়ার 2000 অ্যান্ড amendment done in year 2006 wherein there in the law relating of juveniles in conflict with law and children in need of care and protection is termed as Juvenile Justice Act. তাহলে এটাকে কি বলা হচ্ছে? Juvenile Justice Act. The baby friendly hospital initiative was launched in India to focus mainly on practice and policy to adopt regarding breastfeeding. তাহলে এখানে কি বলছে, বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ এটা কি লঞ্চ করছে, যে বেবি ব্রেস্ট ফিডিং যে প্র্যাকটিস সেটা ফোকাস করছে। আচ্ছা, দ্য স্কিম, আচ্ছা এটা আমরা বলা দরকার নেই, এটা মহারাষ্ট্রের মধ্যে রয়েছে, মানে মহারাষ্ট্রে তোমরা অ্যাজ এ রিজনিং হিসেবেও জেনারেল নলেজ হিসেবে বলতে পারো। দ্য স্কিম ইজ মহারাষ্ট্র আন্ডার NHM হোয়ার দ্য অঙ্গনারী অ্যান্ড স্কুল চিলড্রেন ওয়ার ইন্সপেক্টেড, ট্রিটেড অ্যান্ড রেফার্ড হোয়েন এভার নেডেড উইথ দ্য হেল্প অফ টার্ম ইজ টার্মড অ্যাজ, সেটা হবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RBSK। ঠিক আছে, আচ্ছা দেখো, এরপর দেখো, আন্ডার ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল ফলোয়িং ভ্যাকসিনস ওয়্যার ইনক্লুড এক্সেপ্ট, এখানে কি বলছে দেখো, যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে কোন ভ্যাকসিনটা ইনক্লুডেড নয়, সেটা হলো স্মল পক্স। ঠিক আছে, তো ইমিউনাইজেশন শিডিউল নিয়ে আমরা ভিডিও দিয়ে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। This is a system of storage, transport and distribution of vaccine in the state of efficacy and potency at the recommended temperature from the manufacturer to the actual receipt of the vaccine is termed as dash system cold chain. আমরা সকলেই জানি যে কোল্ড চেন হলো এমন একটা সিস্টেম যেটা স্টোরেজ করছে এবং ট্রান্সপোর্টিং এবং ডিস্ট্রিবিউশনের জন্য যে ভ্যাকসিনটাকে একটা পোটেন্সি, মানে যেটা একটা টেম্পারেচারে রাখা হয়, যেটা ম্যানুফ্যাকচারার থেকে শুরু করে একদম ভ্যাকসিন যেটা আমরা ডিস্ট্রিবিউট করি সেই ততক্ষণ অবধি সেটাকেই বলা হয় কোল্ড চেন। দ্য পিরিয়ড ফ্রম বার্থ অফ 28 days অফ লাইফ ইজ কল্ড নিউনেটাল পিরিয়ড। তাহলে নিউনেটাল পিরিয়ড আমরা কখন জানছি, যে বাচ্চা জন্ম হওয়ার ঠিক 28 দিন পর্যন্ত যে লাইফটা রয়েছে সেটাকেই বলা হয় নিউনেটাল পিরিয়ড। অ্যাজ পার আপগার স্কোরিং লাইফ অবজেক্টিভ ক্রাইটেরিয়া ওয়ার গিভেন এক্সেপ্ট। তাহলে এখানে কি বলছে, আপকার স্কোরে যে আমরা মানে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কি কি, রেসপিরেশন, হার্ট রেট, মাসেল টোন, রিফ্লেক্স রেসপন্স, স্কিন কালার, এইগুলোই কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, কিন্তু কোনটা পড়ছে না আপকার স্কোরে, সেটা হচ্ছে মিড আর্ম আপার সার্কামফারেন্স। ঠিক আছে, Vomiting in neonates may occur due to following non-organic causes except, সেটা হচ্ছে কি ইরিটেশন অফ দ্য স্টোমাক ডিউ টু সোয়ালেড অ্যামনিওটিক ফ্লুইড অ্যান্ড ব্লাড। তাহলে এখানে কি বলছে, যে এটা ভমিটিং নিওনেটস, মানে নতুন একটা নবজাতক বাচ্চা
যার কি হচ্ছে যে নন অর্গ্যানিক কজেস, মানে কোনো অর্গ্যানিক কোনো কজেস নয়, কিন্তু কি কারণে তার ভমিটিং হচ্ছে, তাহলে কি হচ্ছে ইরিটেশন অফ দ্য স্টোমাক, কি হচ্ছে তার স্টোমাক ইরিটেশন হচ্ছে। কেন হচ্ছে, যে তার অ্যামনিওটিক ফ্লুইডে যে এবং ব্লাডের যে ফুলে গেছিলো তার কারণেই কিন্তু সেই ভমিটিংটা হচ্ছে অফ নিওনেটস, তাহলে নতুন বাচ্চা। তো আজকে তাহলে আলোচনা করলাম এই কয়টা কোশ্চেন নিয়ে, এরপরে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করছি। বেশি লং ভিডিও করছি না, ছোটো ছোটো করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে এতটাই থাক, এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পার্ট 4 নিয়ে আমরা পার্ট 3 নিয়ে আসছি, তারপরে পার্ট 4 আসবে। তো চলো, বাই বাই।